গুড মর্নিং। নতুন ভিডিও নিয়ে হাজির বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দোল, আর দোলে বেরোয় তো প্রত্যেকবারই আমাদের সোসাইটিতে প্রভাত ফেরি, তোমরা তো জানোই, যারা যারা জানো। আর আজকে হলো সেই প্রভাত ফেরি, চলো তোমাদেরকে নিয়ে যাবো। কিন্তু তোমাদের যেটা বলছিলাম, আমার না ঘুম থেকে উঠতে এবারে দেরি হয়ে গেছে। প্রভাত ফেরি বেরিয়ে যাওয়ার কথা কিন্তু 5:30টায়, আর অনেকক্ষণই ঘোরা হয় প্রভাত ফেরিতে। আর দেখি তাহলে নিশ্চয়ই পাবো ওনাদেরকে। ভীষণ হাওয়া দিচ্ছে, খুব গরমেও খুব ঠান্ডা ওয়েদার, আর যার জন্য আমি ভোর ভোর আজকে ঘুমিয়েই পড়েছি। চলো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখা যাক। দুদিন ধরে ছিলাম না বাড়িতে, কিন্তু আজকে বাড়িতে এই কারণেই, সোসাইটির হোলি কিন্তু একেবারেই মিস করা যায় না। এখানকার প্রভাত ফেরি, তারপর বেলায় হোলি খেলা, সব কিছু মিলিয়ে দারুণ প্রোগ্রাম, তারপরেই তো খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, দেখি প্রভাত ফেরির কী খবর, তোমাদেরকে দেখাই। আমাদের এখানে যে মন্দিরটা আছে তার ঠিক সামনে থেকেই প্রভাত ফেরি শুরু হয়। তবে আমি অনেকটা খুশি হলাম বলতে পারো, যে এতটা দেরি করে আসার পরেও দেখলাম প্রভাত ফেরিতে বেশ কিছু লোকজন জমা হলেও প্রভাত ফেরি কিন্তু শুরু হয়নি। একে একে সবাই এক জায়গায় হচ্ছে, আর তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আজকে তোমাদের জন্য প্রভাত ফেরির ভিডিও শ্যুট করতে। দেখিয়ে দিই, এই জায়গাটা হয়েছে সাজানো, এখানেই হবে আজকের দোল খেলা, আর তারপর তো খাওয়া দাওয়া রয়েছে। আর এই যে প্রভাত ফেরি শুরু হতে চলেছে, আর শুরুর প্রথমেই খুব সুন্দর নাচ গান দিয়ে যেটা হয় প্রত্যেকবারই, দারুণ দেখার মতো প্রোগ্রাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমার মতন কিন্তু অনেকেই ভিডিও করতে ব্যস্ত। সত্যি এই দিনই সকালটা প্রত্যেক বছর খুব খুব সুন্দর লাগে। প্রভাত ফেরিতে এসেছি, আর সবার সাথে মিলে রং মাখবো না সেটা তো হতেই পারে না, তাই আমিও একটু রং মানে আবির মেখে ভূত হয়েছি। আর এইবার চলো একটু প্রভাত ফেরির সাথে ঘুরে নিই, তারপর যেতে হবে বাড়ির দিকে। প্রভাত ফেরি তো হচ্ছে একদিকে, আর এই দেখো আরেক দিকে দেখাই, এটা হলো যেটা গতকাল হয়ে গেছে আমাদের ন্যাড়াপোড়া হয়েছে, আর তার এই যে অবশিষ্টতা পড়ে রয়েছে, আর এই দিকে চলছে প্রভাত ফেরি। বুঝতেই পারছো আমাদের এখানে দোলটা কত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরি শেষ পর্যন্ত আর থাকা হলো না, অনেকটাই বেলা হয়ে গেছে। বাড়িতে চলে এসে করে নিলাম পুজো। কৃষ্ণকে আবির দেব না সেটাও কি আবার হয় নাকি, তাই সকাল সকাল সেরে নিলাম বাড়ির পুজো। রং খেলা
ভোর থেকেই শুরু হয়ে গেছে আমারও রং খেলা। আর বাড়িতে এসেই পুজো সেরে নিলাম, আর তারপর গরম গরম এক কাপ চা খেয়ে লেগে পড়বো সকাল থেকে কাজে। হাজবেন্ড বাড়িতে, তাই রান্নার অনেকটা যে ওই সামলাবে সেটা আর আলাদা করে তোমাদের আশা করি বলতে হবে না। সকালবেলা দোলের দিন হয়েছে ডাল পুরি, আর তার সাথে এই যে কাবলি ছোলা। সকালের ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ, জাস্ট জমে গেছে। উৎসবের দিন মানেই আমাদের বাড়িতে সকাল থেকে খাওয়া দাওয়া। মোটামুটি বাঙালি বাড়িতে এটা নতুনত্ব কিছু নয়, অনেকের বাড়িতেই হয়। আর আজকে আমাদের বাড়িতেও তার কিছুই ব্যতিক্রম নয়। তাই সকালবেলায় ডাল পুরি স্বাদ তো নিতেই হবে, তার সাথে কাবলি ছোলার ঘুগনি। দুপুরের মেনুতেও কিন্তু দোলের দিন অনেক কিছু রয়েছে, আর সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সবাই বলতে এই দিন বিশেষ গেস্ট নেই আমাদের বাড়িতে, আছে একটা ছোট্ট খুদে গেস্ট, তোমাদেরকে তার সাথেও কিন্তু আজকে দেখা করাবো। তো ডালপুরি ভাজা হচ্ছে, আর ডালপুরির গন্ধে বাড়িটা কিন্তু মোমো করছে। দোলের দিনকে সোসাইটিতে রং খেলা শুধু হয় না, তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও হয়। কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা আমরা বাড়িতেই সারি, কারণ ওই দিন সবাই মিলে একই সাথে গল্প, তারপর খাওয়া দাওয়া, তারপর জমিয়ে রান্না, এটাই যেন আমাদের খুব ভালো লাগে। তাই দোল খেলাটা একটু আধটু বাইরে সারলেও দুপুর সকাল সারা দিনে রান্না বান্না খাওয়া দাওয়া, এতে কিন্তু আমরা আলাদা একটা আনন্দ পাই। তাই এগুলো বাড়িতেই হয়। সকালে জলখাবারের পাট মিটতে না মিটতেই দুপুরে রান্নার পালা। আজকে রান্না হবে পোলাও, আর পোলাওয়ের সাথে চিকেন কষা। বুঝতেই পারছো দুপুরের মেনুটাও কিন্তু জবরদস্ত। বাচ্চারা রং খেলবে, আর সেটা তো অবশ্যই, তাই এরাও সাজগোজ করে। এখন যেন দোলে একটু সাজগোজ আর ফটো তোলাটাই বেশি হয়। আমাদের ছোটবেলাটা কিন্তু সত্যি আলাদা ছিল, এত সাজগোজ ছিল না, তার কারণ এত ফটো তোলাও ছিল না। আমরা কিন্তু দোলটা ভীষণভাবে মেখে আর লোককে মাখিয়ে উপভোগ করতাম। যাই হোক বন্ধুরা, যখন যেমন তার সাথে তো তেমনভাবেই আমাদের চলতে হবে, তাই না? চিকেন কষা হচ্ছে, আর এইদিকে হবে মাছ। মাছটা কিন্তু আমিই বানাবো, আর তার সাথে চিকেন কষা থাকবে, পোলাও তো হচ্ছেই। দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু, বাঙালি মেনুতে বাড়ি একেবারে রমরম করছে। চলো মেনুটা তোমাদের একবার চট করে দেখিয়ে নিই। সাদা ভাত, বেগুন ভাজা, ডালের সাথে মাছের কালিয়া, কিন্তু তারপরও রয়েছে চিকেন কষা, পোলাও, পাঁপড় ভাজার সাথে চাটনি। দুপুরটা আজ দারুণ জমে গেছে দোলের দিন। বাচ্চারা কিন্তু বেজায় খুশি, তার সাথে আমরাও। তোমাদের বলেছিলাম না আমাদের ছোট্ট গেস্ট, এই যে বুঝতেই পারছো, আমাদের খুদে গেস্টকে নিয়ে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ সারলাম। দোলের দিন সারাটা দিন মিলে আমরা কিন্তু খুব এনজয় করেছি, বিকেলটাও ছিল অসাধারণ। বন্ধুরা, এবারের দোল তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু অবশ্যই।